الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبته পড়ো দরুদ ওহে নবীর আশিকান। দরুদেতে আল্লাহ রাজি খুশি নবী দোজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তু জিন্দা হি ওয়াল্লাহ, তু জিন্দা হি ওয়াল্লাহ। মেরে চশ্মে আলম से छुप जाने वाले सलातुन या रसूलल्लाह अलैकुम। अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह। या रहमानो या अल्लाह, या रहीमो या अल्लाह, या रहमानो या अल्लाह, या रहीमो या अल्लाह। अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह।
আল্লাহ আল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসলিম ইকরাম, পবিত্র মাস মাহে জিলহজ মাসের প্রথম সপ্তাহের প্রথম জুমার দিনে যে মনিব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট মহামারী থেকে শারীরিক অসুস্থতা থেকে যে মনিব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই পবিত্র মাসে পবিত্র জুমার দিনে পবিত্রতম জায়গা আল্লাহর বাড়িতে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন, আমরা সকলেই জবান খুলে ওই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম তার চেয়েও বেশি আমারই আকা তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন, সকলে আমিন। মুরব্বীরা আমার, গত সপ্তাহ কোরবানির আমরা ইখলাসের সাথে আমরা আলোচনা করেছি। কোরবানি কিভাবে করতে হবে, কোন নিয়তে করতে হবে, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে বাকি অংশ ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন আমাকে করার এবং উভয়কে শুনে আমল করার জন্য তৌফিক দান করে, সকলে আমিন। মুরব্বীরা আমার, যারা কোরবানি করবেন, যাদেরকে আমার আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তারা 7টি বিষয় মাথায় রেখে কোরবানি করতে হবে। কয়টি বিষয়? সবাই বলেন কয়টি? 7টি বিষয় মাথায় রেখে কোরবানি করবেন। 1 নাম্বার, গত সপ্তাহে আমি বলেছিলাম, নিয়তকে পরিশুদ্ধ করা, ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে নিয়ত পরিশুদ্ধ করে কোরবানি করতে হবে। বলেন, নিয়তের ভিতরে যদি কোনো গন্ডগোল থাকে কোরবানি হবে? সবাই বলেন হবে। 2 নাম্বার, হালাল টাকায় কোরবানি করতে হবে। কোনো উপকার হারাম টাকায় কোরবানি করলে কবুল হবে? 3 নাম্বার, কোরবানি করবেন নিয়ত পরিশুদ্ধ, আপনার হালাল টাকায়ও কোরবানির পশু ক্রয় করেছেন, কিন্তু আপনি যদি নবীর তরিকা বাদ দিয়ে যদি নিজের মতো করে কোরবানি করেন, কোরবানি হবে? আরো জোরে বলেন হবে। তাহলে কার তরিকায় করতে হবে? আমার রাসূলের তরিকায়। কেউ যদি আপনারা বলেন যে ঈদগাহে যাওয়ার আগে কোরবানি তো করা লাগবে ওই দিনে, তো ঈদগাহে যাওয়ার আসে পশুটা জবাই করে চলে যায়, আসি তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো, এইরকম রাসূলের তরিকা বাদ দিয়া নিজের তরিকায় যদি কোরবানি করেন, কবুল হবে? 4 নাম্বার, আপনাকে নিয়ত পরিশুদ্ধ আছে, হালাল টাকায়ও পশু ক্রয় করেছেন, নবীর তরিকায়ও পশুটা আপনি জবাই করবেন, কিন্তু আপনার ভিতরে যদি রিয়া থাকে, কি থাকে? সবাই বলেন কি থাকে? রিয়া থাকে। যদি রিয়া থাকে, রিয়া থাকলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কখনো কবুল হবে? গত সপ্তাহে বলেছিলাম, যার দিলের ভিতরে অন্তরের মধ্যে যদি রিয়া নিয়ে কোরবানি করে, 1টা 2টা পশু নয় 10টা পশু কোরবানি করলেও আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য গত সপ্তাহে বলেছিলাম, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, নিয়তের ভিতর কোনো প্রকার গোলমাল রাখা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কোরবানি করো, হজ করো, যাকাত দাও, যত কিছু করো, নামাজ পড়ো, যদি ওইখানে যদি আমি আল্লাহর সাথে দুনিয়ার আর কাউকে শরীক করা হয়, অংশীদার করা হয়, এড করা হয়, ওই ইবাদত আমি আল্লাহর দরবারে পৌঁছবে না। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার যত ইবাদত বন্দেগী, যত জিকির আজকার, সব কিছু কাকে খুশি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম
عن صلاتهم ساهون الذين هم يراءون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফরিতাপ ওই ব্যক্তিদের জন্য, সর্বনাশ ওই নামাজীদের জন্য যে ব্যক্তিটা নামাজের ভিতর অমনোযোগী ছিল, যে ব্যক্তিটা নামাজটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, এলাকার মানুষকে দেখানোর জন্য তাকে যেন নামাজি বলা হয়, তাকে যেন ফরেজগার বলা হয়, ওই ব্যক্তি সর্বনাশ, ওই ব্যক্তিটা পরিতাপের বিষয়। ওই নামাজিটার নামাজ আল্লাহর দরবারে কখনো পৌঁছবে না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ কার জন্য? কোরবানি কার জন্য? হজ যাকাত কার জন্য? এই আল্লাহর জন্য যেটা করবেন। এখানে যদি দুনিয়ার আর কাউকে খুশি করা হয়, এটাকে বলা হয় রিয়া, এটাকে বলা হয় ছোট শিরিক। আর এই ছোট শিরিক যে করবে তার ইবাদত আল্লাহ দরবারে পৌঁছবে। এই রিয়া, লোক দেখানো, আমি ভালো মানুষ, এটা আরেকজন মানুষ দেখলে যেন বলে আমি নামাজ এমন ভাবে পড়ি, এমন সিস্টেমে পড়ি, রুকু সেজদা সব কিছু এমন ভাবে করি যাতে পাশের মানুষ, এলাকার মানুষ, নামাজি মানুষগুলা দেখে যেন বলতে পারে আমি আসলে পাক্কা নামাজি। এইরকম মন মানসিকতা নিয়ে কি যদি সালাতে দাঁড়ায়, আর এই সালাত যদি কিয়ামত পর্যন্ত আদায় করে, কিন্তু সালাত পড়বে ঠিক, কপালে দাগ পড়বে ঠিক, কিন্তু আল্লাহর দরবারে আরশ আজিমে পৌঁছবে না, বলে নাউজুবিল্লাহ। আর এই লোক দেখানো, মানুষকে দেখানো, রিয়া করে মানুষকে ইবাদত দেখানো, এটা কোনো মুমিনের আলামত নয়, মুমিনের বৈশিষ্ট্য নয়। এই বৈশিষ্ট্য হইল মুনাফিকের। কার? আরো জোরে বলেন কার? মুনাফিকের। আচ্ছা, মানুষ তাকে ভালো বলুক, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সূরা নিসার 142 নম্বর আয়াতে কারিমার মধ্যে মুনাফিকদের এই চরিত্র আমাদের সামনে তুলে ধরছেন। এবার বলতে পারবেন, বুঝতে পারবেন, যারা লোক দেখানো, মানুষ দেখানো ইবাদত করে, ওই ব্যক্তি তার গুণ, ওই ব্যক্তিটার বৈশিষ্ট্য কোন মুমিনের সাথে মিলবে না। ওই ব্যক্তিটার বৈশিষ্ট্য হইল মুনাফিকের, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন المنافقين الله إلا قليلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয় মুনাফিকেরা তারা আল্লাহর সাথে প্রতারণা করে, আর তারা মনে করে আল্লাহ তাদের এই প্রতারণার খবর জানে না। নাউজুবিল্লাহ। কথা কি বুঝাতে পারতেছি? মানে মুনাফিকরা প্রতারণা করে, তারা মনে করেছে আমাদের অন্তরে কি আছে এটা কি আল্লাহ জানেনি। আল্লাহ বলে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। বান্দা, তোর ভিতরে যে অন্তরের মধ্যে তুই একটা জিনিস নিয়ে ভাবতেছ, চিন্তা করতেছ, সেই বিষয়ও আমি রব জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুনাফিক যারা, তারা মনে মনে চিন্তা করে তারা যে আমার সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, এটা আমি আল্লাহ মনে হয় জানি না। আল্লাহ বলে তাদের এই প্রতারণার খবর আমি স্বয়ং রব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যে নামাজ আদায় করেন, তারা যে নামাজ পড়েন, এই নামাজগুলা মূলত আল্লাহকে খুশি করার জন্য পড়ে না, আল্লাহকে রাজি করার জন্য পড়ে না, যেটা মানুষকে দেখানোর জন্য পড়ে। আর মানুষকে দেখানোর জন্য যে কাজ করা হয় এটা স্বয়ং আল্লাহর দরবারে কখনো পৌঁছে না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সর্বকিছু কাকে খুশি করার জন্য? এই মসজিদে এসেছি কাকে খুশি করার জন্য? এই নামাজ পড়তে এসেছি কাকে খুশি করার জন্য? না দুনিয়ার কোনো মানুষকে। যদি দুনিয়ার কোনো মানুষকে খুশি করাতে চান, যদি পরিবারকে খুশি করার জন্য নামাজ পড়তে আসেন, বউয়ে কি বলবে, ছেলের বউ কি বলবে, বাড়ির মানুষ কি বলবে, এই লজ্জায় পড়ে, শরমে পড়ে যদি আপনি মসজিদে আসেন, তাহলে এই নামাজকে বলা হয় রিয়া, লোক দেখানো। আর লোক দেখানো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কোনো কিছু মহান আল্লাহর দরবারে পৌঁছে না, বলেন নাউজুবিল্লাহ। মুরব্বীরা আমার, আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। আমাদের প্রত্যেকটা কর্ম,
প্রত্যেকটা বন্দেগী কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। মুরব্বিরা আমার, সুনান ইবনে মাজাহ শরীফ 4202 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনে রাখেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মুশরিকদের শিরক থেকে মুক্ত। কে বলতেছে? আল্লাহ বলতেছে, মুশরিকদের শিরক থেকে আমি আল্লাহ মুক্ত। যে ব্যক্তি আমার জন্য ইবাদত করে, আমার জন্য নামাজ পড়ে, আমার জন্য কোরবানি করে, কিন্তু এই আমার জন্য করতে গিয়ে সে যদি দুনিয়ার কোনো মানুষকে খুশি করাতে চায়, আছে না নাই? গত সপ্তাহে তো বলেছিলাম যে কোরবানি করতেছে, কিন্তু ঠিকই কোরবানি আল্লাহর রাস্তায় করতেছে, কিন্তু নিয়তের ভিতর কি? বেয়াই কি বলবে, জামাই কি বলবে, একটা ছেলে বিয়ে করাইছি তারা কি বলবে, এরকম চিন্তা করে ছেলেমেয়েরা কার দুয়ারে যাবে, ছেলেমেয়েরা কি অবস্থা হবে, আমি যদি কোরবানি না দিই আমার ছেলেমেয়েরা অসহায় হইয়া যাইবে, দাঁড় খরচ করিয়া, ঋণ করিয়া, ওই সুদের উপর টাকা নিয়ে যদি কোরবানি করে, আমার আল্লাহ বলে এটাই শিরক। আমি আল্লাহর জন্য কোরবানি করতে গিয়ে আরো কিছু মানুষকে এড করেছো, তারা কি বলবে, তারা কি বলবে। এরকম যারা ইবাদত করো, ওই সমস্ত ইবাদত থেকে আমি রব্বুল আলামিন মুক্ত। বলেন নাউজুবিল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কাজ আমি আল্লাহ ব্যতীত কাউকে অংশীদার করে সে কাজ থেকে পরিপূর্ণভাবে আমি মুক্ত। যে কাজ তার জন্য যাকে সে খুশি করতে চায়, সে তার থেকে তার বিনিময় নিয়ে নিবে। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ কোরবানি করতেছি আল্লাহর রাস্তায়, কিন্তু এখানে আরো কিছু মানুষকে অ্যাড করছি, যে এদের কারণে কোরবানিগুলা দিচ্ছি, ছেলে মেয়েদের কারণে দিচ্ছি, বড় ভাই দিচ্ছে, মেজু ভাই দিচ্ছে, আমি ছোট ভাই যদি কোরবানি না দিই তো কেমনে হইল, এই যে কেমনে হইল, কি হবে, এরকম যে চিন্তা করে, আমার রব বলতেছে ওই ইবাদত থেকে, ওই কোরবানি থেকে, ওই নামাজ থেকে আমি আল্লাহ মুক্ত। আর যাকে খুশি করার জন্য এই ইবাদতগুলা করেছে, কোরবানি করেছে, সেই জন্য ওই তার কাছ থেকে তার বিনিময় নিয়ে নেব। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইবনে মাজাহ শরীফের 4203 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। আমার দয়াল নবী কিভাবে আমাদেরকে নিয়তটা পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদেরকে একত্রিত করবেন, এক মাঠের মধ্যে জমা করবেন। জমা করার পর একজন ব্যক্তি, একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা দিবেন। কি দিবেন? ঘোষণা দিবেন। কি ঘোষণা দিবেন? ওই দিন বলবে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে গিয়ে, আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে গিয়ে কোনো মানুষকে শরীক করেছে, কোনো মানুষের সন্তুষ্টি অর্জন করতে চেয়েছে, আজকে যেন সেই ব্যক্তিটা তার কাছ থেকে তার সওয়াব নিয়ে নেয়। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। একটু চিন্তা করছেন নি? একটু চিন্তা করছেন যে কিয়ামতের ময়দানে স্বয়ং রব সবাইকে এক মাটি উঠাবে, উঠানোর পর সমস্ত মানুষের সামনে একজনকে বলবে, তুমি ঘোষণা দাও। কি ঘোষণা দেবে? ওই ব্যক্তি বলবে, দুনিয়াতে যারা নামাজ পড়তে গিয়ে, আল্লাহর নামাজ পড়তে গিয়ে মানুষকে খুশি করতে চেয়েছিলে, আল্লাহর রাজামন্দি হাসিল করতে গিয়ে মানুষকে খুশি করতে চেয়েছিলে, তুমি কোরবানি করতে চেয়েছিলে, ওই কোরবানি করতে গিয়ে আরেকজনকে তুমি এড করেছিলে, খুশি করতে চেয়েছিলে, আজকে এই কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে তুমি কিছু পাবে না, কারণ তুমি আল্লাহকে খুশি করার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করেছ। আজকে সওয়াব আল্লাহর পক্ষ থেকে তুমি কিয়ামতের ময়দানে পাবে না। ওই ব্যক্তিগুলোর কাছে যাও, তার কাছ থেকে তোমার সওয়াব নিয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশ আমরা ধরা খেয়ে যাব। অনেক হাফেজ, অনেক কারিম, অনেক মুফতি, অনেক মুহাদ্দিস, অনেক হাজি, অনেক গাজী, অনেক মানুষ আছে যারা কিয়ামতের ময়দানে আল্লাহর কোড়ে আসামি হইয়া যাবে। কি হয়ে যাবে? আসামি। মুরব্বিরা আমার, ইবনে মাজাহ শরীফের 4204 নম্বর হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর আমার রাসূলের সাহাবী, তিনি বলতেছেন, আমরা কয়েকজন সাহাবী মিলিয়া দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছি। কি সম্পর্কে?
দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছি। দাজ্জালের খপ্পর কেমন হবে, তার ফিতনা কেমন হবে, তার কি অবস্থা, দুনিয়ায় ফিতনা বিরাজমান করবে, এই বিষয়ে আমরা আলোচনা করতেছি। আমার দয়াল নবী এসে আলোচনাটা শুনলেন, সুবহানাল্লাহ। শোনার পর আমার রাসূল বলতেছে, ও আমার সাহাবীরা, দাজ্জাল থেকে আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক, আরো বিপজ্জনক এমন একটা বিষয় আছে যেটা কি তোমরা জানো না? সুবহানাল্লাহ। দাজ্জাল তো কিছু দিনের জন্য আসবে, আবার কিছুদিন পরে সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু দাজ্জাল থেকে আরো মারাত্মক, দাজ্জাল থেকে আরো ভয়ঙ্কর এমন একটা বিষয়, এমন একটা রোগ তোমাদের ভিতরে আছে, যে বিষয়টা দাজ্জাল থেকে মারাত্মক, তোমাদেরকে জান্নাত পর্যন্ত কখনো পৌঁছতে দিবে। সেটা কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বিষয়টা হলো দুনিয়ায় মানুষগুলা ইবাদত করবে, কিন্তু মানুষকে খুশি করার জন্য এমন কথা বলবে, মানুষের মন আকৃষ্ট করার জন্য। এটাকে বলা হয় ছোট শিরক। এটা কি বলা হয়? ছোট শিরক। একে মানুষকে খুশি করার জন্য কথা বলবে। আমার মতো কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে আসামি হয়ে যাবে, আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। ওই দিন আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার কোনো কি পাবো না, নেকি পাবো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই কিছু মানুষ আসবে যাদের অন্তরে আল্লাহকে খুশি করার জন্য করবে, মানুষকে খুশি করার জন্য করবে। এই ছোট শিরকটা, এটাকে রিয়া বলা হয়, মানুষকে খুশি করার জন্য করবে। এটা তোমার জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দাজ্জালের ভয়ঙ্কর অবস্থা থেকে আরো কঠিন ভয়ঙ্কর। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে যত ইবাদত করবেন, যত কিছু করবেন, নামাজ পড়বেন, একমাত্র কেবলমাত্র কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে? সহিহ আল বুখারী 6499 নম্বর হাদিস। আমার দয়াল নবী বলেছেন, আমি আমার উম্মতের জন্য যে সব বিষয় বেশি বেশি ভয়ঙ্কর করি, আমার উম্মতের জন্য যেসব বিষয়ের আমি ভয় করি, তার মধ্যে আশঙ্কাজনক, বিপজ্জনক হলো কোনটা জানেননি? আমার রাসূল বললেন, আমার উম্মতেরা চন্দ্রের পূজা করবে না, সূর্যের পূজা করবে না, প্রতিমার পূজা করবে না। কোন মানুষ কি আল্লাহ বলে স্বীকার করবে? আমরা কি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে আর খোদা মনে করি? আমার রাসূল বললেন, আমার উম্মতেরা এই সমস্ত পূজা করবে না, এইভাবে আল্লাহর সাথে শিরক করবে না। কিন্তু আমি যে বিষয়টাকে নিয়ে আমি বড় চিন্তা করতেছি, আমার উম্মতের ব্যাপারে আমি যে বিষয় নিয়ে বেশি আমি ভয়ঙ্কর চিন্তা করতেছি, সে বিষয়টা হলো আমার উম্মতেরা আমল করবে আল্লাহকে খুশি করার জন্য নয়, বান্দাকে, মানুষকে খুশি করার জন্য করবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, এটা আমাদের অন্তরে আছে না নাই? শতকরা 60 থেকে 70% মানুষ কোরবানি দিচ্ছে শুধু হিসাবে পড়িয়া। কথা সত্য না মিথ্যা? আল্লাহ আপনাকে বলে নাই যে কোরবানি করতে হবে। সামর্থ্য হলে পরে আপনি কোরবানি করবেন, না হলে আপনার উপর ফরজ নয়। যাদের উপর কোরবানি ওয়াজিব তারাই করবে। আর আপনার কাছে কোরবানি ওয়াজিব হয় নাই, ওই যে একটু ইয়া দেখানোর জন্য সমাজের মানুষ কি বলবে, এইরকম চিন্তা ফিকির যদি করে আপনি কোরবানি করেন, আমার রাসূল বললেন, আমি এই বিষয় চিন্তা করতেছি, এই বিষয়ে বড় আমি আতঙ্কে আছি। আমার উম্মতেরা এই সমস্ত বিষয় আল্লাহ ছাড়া মানুষকে খুশি করার জন্য করবে, আর এটাই হলো তাদের সমস্ত আমল ধ্বংসের মূল। কথা কি বুঝাতে পারছি? মুরব্বীরা আমার, সহিহ আত-তারগীব নাসিরউদ্দিন আলবানীর লেখা 23 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব, উঠার পর এখন আমাদের আমল নামা দেওয়া হবে না, দেওয়া হবে না? আমল নামাগুলো আমাদেরকে দেখা হবে। তখন অনেকে উঠবে, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, দানবীর, সমাজ সেবক, উঠিয়া বলবে, হে রব, রব গো, আমি দুনিয়াতে কত আমল করেছি, আমার আমল
তখন তাকে যখন দেখা হবে, কি রে, আমি তো নামাজ পড়ছি 5 ওয়াক্ত, নামাজের সওয়াব কোথায়? আমি প্রত্যেকটা বছর উমরা করেছি, উমরার সওয়াব কোথায়? আমি প্রত্যেকটা বছর যাকাত দিয়েছি, দানবীর সেজেছি, এই দানগুলার সওয়াব কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, তার জবাব দিয়ে দাও। তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি তো দুনিয়াতে যাই করেছো মানুষকে খুশি করার জন্য করেছো, রবকে খুশি করার জন্য করো নাই। আজকে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো বিনিময় নাই। বলেন নাউজুবিল্লাহ। আপনি প্রত্যেক বছর কোরবানি করেন, গরু একটা নিজের জন্য দেন, আর একটা আল্লাহর ওয়াস্তে মানুষের জন্য দেন, কিন্তু এখানে থাকে কি উদ্দেশ্য, নিয়তে, যে আমি যদি এভাবে দিই মানুষ আমারে দানবীর বলবে। একটা ওয়াজ হচ্ছে, সেখানে 50,000 60,000 টাকা দিচ্ছেন, ওইখানে সভাপতি হচ্ছেন, সেক্রেটারি হচ্ছেন, আহ্বায়ক হচ্ছেন। কেন হচ্ছেন? যাতে করে মানুষ, সমাজের মানুষ আমারে চিনে, আমি সমাজ সেবক, আমি দানবীর, আমি দানশীল। আছে না নাই? আপনি হজ করছেন, মানুষ যেন হজি সাহেব বলে, হাজি সাহেব বলে। তো ওই দিন আল্লাহর ফেরেশতারা বলবে, তুমি নামাজ পড়েছ, ফ্যামিলির ভিতরে আগে নামাজ পড়ো নাই, 40 বছর ছেলে বিয়ে করাইছো, তোমার ঘরের মধ্যে ছেলের বউ আসছে, এখন ছেলের বউ যদি কয় আব্বার দাড়ি মশরফ ফাঁকিয়া গেছো, এখনো নামাজ পড়ে না, এই লজ্জায় পড়িয়া নামাজে আসো। আবার সমাজ থেকে একটা সাব আসছে, সমাজে বলা হয়েছে, সর্দার বলে দিয়েছে, আমার সমাজে যারা নামাজ পড়বে না, আমার সমাজে যারা জামাতে নামাজ আদায় করবে না, ও সমস্ত ব্যক্তিগুলোর মধ্যে সমাজের মধ্যে কোনো ভূমিকা থাকবে না, সমাজে রাখা হবে না, তাদের সুখে দুঃখে সামাজিকতা আমরা রক্ষা করতে পারবো না। এইরকম সমাজের চাপে পড়ে, ফ্যামিলির চাপে পড়ে যদি আপনি নামাজ আদায় করেন, আপনি হজ করেন, যাকাত দেন, আপনি দানবীর হন, সমাজ সেবক হন, তবে মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই দান দিয়া কখনো আল্লাহকে খুশি করতে পারবেন। আর আরেকজন উঠবে, উঠি তখন বলবে, এই যেগুলো আপনার নেক আমল দেখে পাহাড় পরিমাণ তার নেক আমলের সম্পদ। তখন সে বলবে, আমি তো এত আমল করি নাই, আমি তো জীবনে যাকাত দিই নাই, যাকাতের সওয়াব, আমি তো হজ করি নাই, হজের সওয়াব, আমি তো এত আমল করি নাই, এত সওয়াব কোথায় থেকে আসলো? তখন ফেরেশতারা বলবে, তুমি যদিও বা হজ করতে পারো নাই, কিন্তু রাসূলের বাণী শুনেছ, রাসূল এমন এমন হাদিস দিয়েছে, যে হাদিস শোনার পর আল্লাহ রাসূল বলেছে যে তুমি যদি একটা রোজা রাখতে পারো, তোমার আমল নামায় একটা হজ একটা উমরার সওয়াব, তুমি এই হাদিসটা শুনেছ, করেছো, তোমার আমল নামায় হজ এবং উমরার সওয়াব লেখা হয়েছে। রাসূল বলেছে, যারা ইতিকাফ করবে তার ব্যক্তির আমল নামায় হজ উমরার সওয়াব আসবে। তুমি ওই ব্যক্তি, তুমি ওই কথা শুনে আমল করেছো, তোমার আমলের নামায় এই ইবাদত, হজের সওয়াব, উমরার সওয়াব লেখা হয়ে গেছে। কিন্তু আরেকটা কোটিপতি, কোটি টাকার মালিক হজ করেছে, উমরা করেছে, একবার দুইবার নয় 10 বার করেছে, হালাল উপার্জন না হওয়ার কারণে, নিয়ত পরিশুদ্ধ হওয়ার না থাকার কারণে তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে যাই কিছু করবেন, কাকে খুশি? আরো আসতে বলেন। মুরব্বিরা আমার, সহিহ আত-তারগিব ওয়াত তাহরিব 26 থেকে 34 নাম্বার হাদিসগুলা পড়ে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষেরা আমল করার পর, কি করার পর, হ্যাঁ, আমল করার পর মানুষের সামনে যাইয়া এই কথাগুলা শেয়ার করে, কি করে? শেয়ার করে যে ভাই, এই মানে যে কোনো একটা আমল করে, কিংবা উনি উচ্চশিক্ষিত, উনি কিছু ভালো মানুষ, মুরব্বী মানুষ, দোকানে চেয়ারে বসি, টুলের ভিতরে বসি, মানে নিজের ছাপা নিজে মারে, আছে না নাই? যে আমি এভাবে আমল করি, সহিহ হাদিসের আমল করি, আমি এটা বুঝি, আমি সেটা বুঝি, আমি এটা জানি, আমি সেটা জানি, এরকম নিজেকে জাহের করবে, নিজে মুরব্বী সাজবে, বড় জ্ঞানী বাপ দেখাবে। এই সমস্ত যারা এরগুলা আমল করে মানুষকে বলে বেড়াবে, মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করবে, উচ্চ জ্ঞানী দেখা যায়, মাস্টার মানুষ দেখা যায়, প্রফেসর মানুষ, কিছু আরবি কিছু ইসলামিক কথা বললে আপনি মনে করবেন বাবুরে যেমন মাস্টার তেমন বড়
বড় হয় মুফতি, আসলে সে ব্যক্তিটা নিজেকে জাহির করার জন্য এই কথাগুলা যখন বলে, ওই কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত করে, অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। কেন করবে জানেন? এই যে সাবাবাজি করছে মানুষের সামনে, ওই দিন আল্লাহ ওই মানুষদের সামনে, আল্লাহ আমি তো সহিহ হাদিসের উপর আমল করেছি, আমি তো সঠিকভাবে চলেছি, আমি তো আমলের কমতি করি নাই। আল্লাহ সমস্ত মানুষের সামনে বলবে, খবরদার খবরদার খবরদার, তুই কথা বলিস না, তুই কথা বলিস না, তুই যা যা করেছিস এদের সামনে করেছিস, এরা তোদেরকে তোরে ভালো বলার জন্য, উচ্চ স্বীকৃতি বলার জন্য, এরা তো তোকে দুনিয়াতে এটা বলে ফেলেছে, আর কি চাস? নাউজুবিল্লাহ বলেন। আর কি চাস? তুই হজ করছস হজি বলার জন্য, দুনিয়াতে হজি বলে ফেলছে। তুই নামাজ পড়ছস নামাজি বলার জন্য, দুনিয়াতে তার যাজা পেয়ে গেছ। তুই দান করছস দানবীর হওয়ার জন্য, দুনিয়াতে তোকে দানবীর সমাজসেবক বলেছে। তুই এখন আর আমার কাছে কি চাস? আমি আল্লাহকে খুশি করার জন্য তো করস নাই, দুনিয়াবাসীকে খুশি করার জন্য করেছস। আর এই জন্য এই দুনিয়াতে তোর যাজা সওয়াব পেয়ে গেছস, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তোর কোনো বিষয় আর পাওয়ার নাই। ওই দিন কি অবস্থা হবে আমাদের? এই জন্য আমাদেরকে সতর্ক থাকা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জামে তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। মনোযোগ দিয়ে শুনেন। আমার দয়াল নবী বলেছে, তোমরা জুব্বুল হুজুন নামক, জুব্বুল হুজুন মনে রাখবেন, কি জুব্বুল হুজুন নামক এই জায়গা থেকে আল্লাহর কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো। আশ্রয় কখনো করছেন? আজকে শুনতেছেন মনে হয়। জুব্বুল হুজুন এটা কি জায়গা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা হলো জাহান্নামের এত নিকৃষ্ট ভয়ঙ্কর জায়গা যে জাহান্নাম নিজে এই জায়গার সম্পর্কে, এই জায়গা থেকে মুক্ত পাওয়ার জন্য আল্লাহর দরবারে একবার দুইবার নয়, দৈনিক 100 বার আশ্রয় প্রার্থনা করে। বলেন নাউজুবিল্লাহ। নাম কি? জুব্বুল হুজুন। স্বয়ং জাহান্নামের ভিতরে নিকৃষ্ট জায়গা, জাহান্নাম নিজে আল্লাহর কাছে কয়বার প্রার্থনা করে? 100 বার দৈনিক। আল্লাহ এই নিকৃষ্ট জায়গাটা আমার থেকে সরাই দাও, আল্লাহ এই নিকৃষ্ট জায়গাটা আমার থেকে ভয়ঙ্কর জায়গাটা সরাই দাও। কয়বার বলে? 100 বার। আমরা একবার বলছি নি কখনো? আমার রাসূল বললেন, তোমরা আল্লাহর দরবারে জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আশ্রয় প্রার্থনা করো, বেশি বেশি দোয়া করো, আল্লাহ এই জায়গা আমাদের কাউকে তুমি দিও না। এই জায়গায় কাদেরকে প্রবেশ করাবে জানেননি? কাদেরকে প্রবেশ করাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এখানে প্রবেশ করাবে ওই সমস্ত ব্যক্তি যারা কোরআনের পাঠক, কোরআনের ইলম অর্জন করেছে, কিন্তু নিজে আমল করে নাই। মানুষকে আমলের কথা বলেছে, মানুষকে আমলের কথা বলেছে, নিজে আমল করে নাই। আর এই কোরআনের পাঠক হইয়া এই মানুষকে লোক দেখানোর জন্য এমন এমন কথা বলেছে, কথা বলে মানুষকে যেন, মানুষ যেন তাকে বড় আলেম বলে, বড় মুফতি বলে, বড় শায়েখ মনে করে, এরকম ধারণা নিয়ে মানুষের সামনে এইভাবে কথা বলেছে। ওই সমস্ত দুনিয়া লোভী মৌলবী, দুনিয়া লোভী শায়েখ, দুনিয়া লোভী আলেম যারা মানুষকে দেখানোর জন্য কাজ করেছে, ওই সমস্ত ব্যক্তিগুলা, কোরআনের পাঠকগুলাকে এই জুব্বুল হুজুন নামক জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। আছে না আমাদের দেশে? উল্টা পাল্টা যত ফতুয়া আছে সব দিয়ে দিচ্ছি। আর এই উল্টা ফতুয়া নিয়ে তার নিয়ত হলো, আমি উল্টা পাল্টা বললে ভাইরাল। উল্টা পাল্টা বললে কি ভাইরাল? মানে দুনিয়ার মানুষ আমারে চিনবে। ভাইরাল মানে আমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা হবে, এটাই তার দুনিয়ার লোভে এই সমস্ত আলতু ফালতু ফতুয়াবাজি করে, জায়েজকে না জায়েজ, জায়েজকে না জায়েজ, না জায়েজকে জায়েজ প্রমাণ করে এই সমস্ত শায়েখ, এই সমস্ত হুজুর আমার বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? আগে কি ছিল না এখন? আরো আসতে বলেন, আগে এই সমস্ত আলেম ছিল না, এখন আরো বাড়বে। এখন আমরা মনে করি আগের আলেমেরা কিছুই জানতো না, বুঝতো না। এখন যে শায়েখ হুজুর বাইর হইছে এরাই বড় মুফতি, সত্য কিনা? কিন্তু আগের আলেমেরাই সঠিক, বর্তমানে ফিতনাবাজ। কম না বেশি?
এই জন্য মনে রাখবেন যে সমস্ত আলেমেরা ইউটিউবের সামনে এসে মিডিয়ার মধ্যে এসে উল্টা পাল্টা ফতুয়া দেন, জায়েজকে না জায়েজ, না জায়েজকে জায়েজ বলে মুসলমানের ভিতরে আলেমের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি কইরা সে দুনিয়ার মধ্যে বড় শায়েখ সে সাজার জন্য, দুনিয়ার মধ্যে সে অ্যাকাউন্টে টাকা জমানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য, আল্লাহর কসম যতক্ষণ কথা বলি, যতক্ষণ কথার আলোচনা করি, শুধু আল্লাহকে খুশি করার জন্য করি, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আলোচনা করি। এই জন্য দুনিয়ার কোনো আলেম যদি দুনিয়াবাসীকে খুশি করার জন্য যদি ওয়াজ মাহফিলে এসে সে চিন্তা করে এমন ভাবে আমি কমিটিকে খুশি করে ওয়াজ করব, কমিটিদের মনটা যদি আকর্ষণ করতে পারি, তাহলে আগামী বছর আবার মাহফিলে আসতে পারবো। এই সমস্ত যদি মন মানসিকতা থাকে, যদি ওই মৌলবী ওই আলেম যদি এই মিম্বারে বসিয়া মসজিদ কমিটির গোলামি করে, ওই আলেম কখনো জান্নাতে এই জব্বুল হুজুর নামক জায়গায় যাবে। কারণ আমার রাসূল বলেছে আল্লাহ ব্যতীত কাউকে খুশি করা যাবে না। এই জন্য মিম্বারে বসে আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে হক কথা বলতে হবে কি হবে না? চাকরি থাক আর যাক যেটাই হোক, সব কিছু রিজিকের ফায়সালা কার হাতে? এই রিজিক। আমরা কিছু হুজুর আছি আল্লাহরে ভয় করি না, মসজিদ কমিটিরে এত ভয় করি। আল্লাহরে ভয় করি না, নেতারে এত ভয় করি। আল্লাহরে ভয় করি না, যেমন তেমন যত বেশি আমরা মেম্বার চেয়ারম্যানেরে করি। কথা কয় না? আছে না নাই? তো আল্লাহকে ভয় না করে যদি দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য করেন, ওয়াজ করেন, মাহফিল করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, মসজিদে বসেন, যেখানে বসেন, শুধু আল্লাহ ব্যতীত কাউকে যদি খুশি করার জন্য করে যান, তাহলে আপনার জন্য ওই কোন জায়গা? জাহান্নামের কোন জায়গা? জব্বুল হুজুন। এখানে আমার মতো মৌলবী 100-200 নয়, কোটি কোটি মৌলবী কিয়ামতের ময়দানে দেখবেন, ওরে এই হুজুরের ইউটিউবে কি ওয়াজ শুনছি, ওমা হুজুরের ওয়াজ শুনি আমি নিজে তো আমল করছি, এখন দেখা যায় হুজুর শায়েখ জাহান্নামে নিক্ষেপ হচ্ছে, আপনি জান্নাতে। কথা কি বুঝছেন? কিন্তু হুজুরের নিয়ত যদি পরিশুদ্ধ না থাকিয়া কথাগুলা বলে, তাহলে ওই হুজুরের জায়গা জব্বুল হুজুন, জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়। আর হুজুরের যদি নিয়ত পরিশুদ্ধ হয়, আপনাদেরকে লইয়া একসাথে জান্নাতে সফর করবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমার উদাহরণ আমি দিছি। কথা কি বুঝছেন মুরব্বীরা আমার? জামে তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, হযরত সুফাই আল আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি একদিন মদিনায় এসে দেখলাম একজন লোককে অনেকগুলা মানুষ ঘেরাও করে রেখেছে। একজন লোককে কতগুলা মানুষ? কথা কয় না? অনেকগুলা মানুষ একটা ব্যক্তিকে ঘেরাও করে রেখেছেন। আমি সেখানে আসলাম, আসার পর দেখলাম এই মানুষটা সাধারণ কোনো মানুষ না, যাকে ঘেরাও করে রেখেছে তিনি হইলেন আমার রাসূলের কলিজার টুকরা জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রাকে সমস্ত মানুষগুলো ঘেরাও করে রাখছেন। আর আমি হযরত সুফাই আল আসবাহি এসে হযরত আবু হুরায়রাকে বললাম, ও আবু হুরায়রা, আপনি তো আমার রাসূলের অনেক হাদিস আপনি জানেন, আমাকে একটা হাদিস শরীফ শুনান। আপনার একটা হাদিস শরীফ আমি শুনতে চাই। হযরত আবু হুরায়রা এই হাদিস শরীফের মধ্যে, জামে তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, এই হাদিস শরীফের মধ্যে আবু হুরায়রা 3 শ্রেণীর মানুষের কথা বলতে গিয়ে 3 বার বেহুশ হয়ে গিয়েছে। কয়বার? কয় শ্রেণী? কয় শ্রেণী বেহুশ হয়েছে? কয়বার? ও বাবাজিরা আমার, মনোযোগ দিয়ে শুনে রাখেন, এই 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে যদি আপনি পড়ে যান, আপনার কি অবস্থা হবে হাদিস শরীফ সাক্ষী দিবে। 1 নাম্বার শহীদ। 1 নাম্বার কি? শহীদ কাকে বলে? এখন আল্লাহ রাস্তা কেউ শহীদ হয়নি, এখন দলের জন্য, নেতার জন্য, মন্ত্রীর জন্য, এই জন্য মারা যায় না? এই জন্য এদেরকে শহীদ বলা হয়, তাই না? শহীদ বলা হয় যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য, যারা গোস্তাকে রাসূল তাদের বিরুদ্ধে যখন লড়াই করে, যখন শাহাদাত বরণ করে, ওই ব্যক্তিগুলাকে শহীদ বলা হয়। আর আমাদের দেশে ঠিকই শহীদুল ইসলাম আছে, কিন্তু আসলে শহীদ নয়। শহীদুল ইসলাম কিন্তু শহীদ নয়। ওই শহীদ গুলা কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। শহীদের মর্যাদা আমরা সকলেই কম বেশ জানা আছেন।
আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো শহীদ হয়েছি, তুমি তো শহীদের মর্যাদা অনেক দিয়েছো, কিন্তু আমি তো কিছু পাইলাম না, আমি তো কিছু পাইলাম না। আল্লাহ বলবে, শহীদ কেন হইছ? কিয়ামতের ময়দানে আপনাকে বলবে, শহীদ কেন হইছ? তখন শহীদ বলবে, আল্লাহ আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ ধমক দিয়ে বলবো, সাবধান, মিথ্যা দুনিয়াতে অনেক বলেছ, কিয়ামতের ময়দানে মিথ্যা বলার চেষ্টা করিস না। ও বান্দা, তুই শহীদ হইছ, তোকে যেন শহীদ বলা হয়। দলের জন্য, নেতার জন্য, সংগঠনের জন্য তুই শহীদ হইছ, তোকে যেন শহীদ বলা হয়। কিন্তু তুই আসলে আমার ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়। এই তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, জাহান্নামের ফেরেশতারা টেনে 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 আল্লাহর জাহান্নামে প্রবেশ করাবে। হযরতে আবু হুরায়রা এই কথা বলে বেহুশ হইয়া গেলেন। আবার তার গায়ের উপরে পানি ছিটকা দিলেন, আবার উঠলেন। উঠার পর আবার বললেন, এমন কিছু ব্যক্তি আছে যারা সম্পদশালী ছিল, দানবীর ছিল, ওই সমস্ত ব্যক্তিগুলা কিয়ামতের ময়দানে উঠবে। আর আমি ইতিপূর্বে আলোচনায় বলেছিলাম, উঠার পর তার আমলনামা দেখবে শূন্য। আল্লাহকে বলবে, আল্লাহ টাকা পয়সা, টাকা কড়ি যা দেওয়ার দুনিয়াতে দিয়েছো, আমি তো মসজিদের জন্য দিছি, মাহফিলের জন্য দিছি, মাদ্রাসার জন্য দিছি, এতিমখানার জন্য দিছি, গরিব মিসকিনকে সকলকে দিছি, একটা টাকাও তো আমি দৃষ্টিদিক করি নাই। আল্লাহ গো, তুমি তো বলেছো যারা সদকা করবে, যাকাত দিবে, তার জন্য বিনিময় কিয়ামতের ময়দানে তুমি জান্নাত দিবে। ও আল্লাহ, কই আমি তো সেটা এখনো পাই নাই। আল্লাহ বলবে, সাবধান, কাকে খুশি করার জন্য যাকাত দিছস, কাকে খুশি করার জন্য দিয়েছস? দানবীর সাজার জন্য, দানবীর সাজার জন্য তুই দুনিয়াতে টাকা দিয়েছিলি, তোরে তো দানবীর দুনিয়াতে বলে দিয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য দেশ নাই। আজকে এখানেও কিয়ামতের ময়দানে তুই মিথ্যা বলতেছ, সাবধান, সাবধান, তোর স্থান আমার কাছে নাই, তোর কোনো বিনিময় আমার কাছে নাই। জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে আল্লাহর জাহান্নামে প্রবেশ করাবে। আরো জোরে বলো নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার ব্যক্তি হলো কোরআনের হাফেজ, কারি সাহেব, আলেম সাহেব। যদি মিথ্যা বলি আমাকে বলবেন। জামে তিরমিজি শরীফের হাদিসটা যখন পড়লাম, তখন চিন্তা করলাম, হায় রে, আমার মতো কত মৌলবী কিয়ামতের ময়দানে জাহান্নামী হইয়া যাবে। হাফেজ সাহেব, কারি সাহেব কিয়ামতের ময়দানে উঠবে, আলেম সাহেব উঠবে। আমরা সকলেই জানি, একজন আলেম যদি আলেমের মতো হতে পারে, হারাম হালাল মানিয়ে যদি চলতে পারে, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢোকার সেই ক্ষমতা রব্বুল আলামিন কিয়ামতে দিবে। আর যদি ওই আলেমের হারাম হালাম না মানিয়া চলে, ওই আলেম যদি দুনিয়া মানুষকে খুশি করার জন্য চলে, কিয়ামতের ময়দানে জান্নাতে তো যাওয়ার দূরের কথা, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারি সাহেব উঠি বলবে, আরব। হাফেজ সাহেব উঠি বলবে, আল্লাহ, দুনিয়াতে তো কত কোরআন তেলাওয়াত করেছি, কত খতম করেছি, কোনো হিসাব নাই। কারি সাহেব বলবে, আল্লাহ, কত দেশ বিদেশ আমি কারি সুরে আমি তোমার কোরআন মানুষকে শুনাইছি, ঠিক ঠিকানা নাই। আল্লাহ গো, আজকে সেই সওয়াব তো আমি কই দেখতে পারছি না। আল্লাহ বলবে, খবরদার, মিথ্যা বলিস না, মিথ্যা বলিস না। তুই কোরআন শরীফ খতম করেছিলি মানুষকে খুশি করার জন্য। তুই কোরআন তেলাওয়াত এমন ভাবে সাজিয়ে সুমিষ্ট ভাবে তুই পড়েছিলি চাকরি টিকানোর জন্য। তুই এমন ভাবে কোরআনের আয়াতের কারিমার টান দিয়েছিলি, আরেক বছরের জন্য আবার এই মাহফিলে কোরআন তেলাওয়াত করার সুযোগটা পাস। এই দুনিয়ার চিন্তায়, দুনিয়ার লোভে তুই কোরআনুল কারীম তেলাওয়াত করেছ, খতম করেছ, 4 আলিফ এমন ভাবে টান দিয়েছ, মানুষের কলিজা ছিঁড়ে গেছে। মানুষ মনে করছে, হায় রে, এরকম কারি সাহেব আমার বাংলাদেশে, এত বড় কারি তো আর
আমি দেখি নাই। এরকম মানুষকে খুশি করার জন্য কোরআনের আয়াত পড়েছস, তেলাওয়াত করেছস। ও মৌলবী, ওই আলেম, তুই দুনিয়াতে টাকা ইনকাম করার জন্য, অনলাইনে ব্যবসা করার জন্য তুই ওয়াজ করেছিলি, মসজিদ কমিটিকে খুশি করার জন্য, মাহফিল কমিটিকে খুশি করার জন্য, তুই শ্রোতাদেরকে খুশি করার জন্য এমন ভাবে রসালু কথা বলে তুই চাকরি টিকেছিলি। তো দুনিয়াতে তুই পেয়ে গেছস, আখিরাতে তোর জন্য কিছুই নাই। আজকে তোর মতো মৌলবী এই জান্নাতি হতে পারবে না। এই বলে জাহান্নামের ফেরেশতারা তাকে টেনে টেনে আল্লাহর জাহান্নামে প্রবেশ করাবে। ওই দিনকে ভয় করেন, ওই দিনকে ভয় করেন। সমস্ত বন্দেগী, ইবাদত বন্দেগী কাকে খুশি করার জন্য? আরো আসতে বলেন। আমাদের আল্লাহকে খুশি করার জন্য কি ইবাদত করা হয়? আমাদের ভিতরে আল্লাহর ভয়, মোহাব্বত, ভালোবাসা আসেনি? থাকলে আমাদের অনেক আমলের পরিবর্তন আরো আগে হয়ে যেত। এবার আসেন আমরা কোরবানির দিনের কিছু করণীয় সম্পর্কে আমরা আলোচনা করব। সর্বপ্রথম হাদিস শরীফটা আপনাদেরকে বলি, সেটা হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর। এটা তো সকলে জানেন। 9 তারিখ কোন দিন? রবিবার। ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত কি পড়বেন? তাকবীরে তাশরিক জানেন তো? আলহামদুলিল্লাহ। এইটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর, এটা আমরা যারা পুরুষ আছি আমরা নামাজের পর পড়বো উচ্চ স্বরে, আর মাও বোনেরা মৃদু আওয়াজ, ছোট আওয়াজে তিনারা পরিবারের মধ্যে কি করবে? পড়বে। 2 নাম্বার, জামে তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফির সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বাদাহু। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বললেন, আরাফার রোজা, আরাফার কি রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ আইয়েন না, হ্যাঁ? আরাফার রোজা অর্থাৎ আগামীকাল। কোন কাল? যারা আরাফার রোজা রাখতে চান তারা আজকে রাত্রে খাবেন, কালকে হবে। এই ব্যাপারে আবার আলেমের মধ্যে মতানৈক্য আছে। কি বলতেছে এটা তো সৌদি আরবের সিস্টেম। আমরা তো 9 তারিখ যদি আরাফা হয়, তো আমাদের তো 9 তারিখ রবিবার, রবিবার না? তো এই জন্য আমি যেটা সহজ, যেটা সবাইলে ভালো হয় এটা করি। আপনি শনিবারেও রাখেন, পাইলে রবিবারেও, তাহলে তো আর সমস্যা হন না। যেভাবে হোক এটা তো ছুটার আর কোনো সম্ভাবনা নাই। আমার রাসূল বললেন, এই আরাফার রোজা কেউ যদি রাখে, আমি আল্লাহর দরবারে আশাবাদী ওই ব্যক্তির আমল নামা থেকে 1 বছর সামনের গুনাহ, 1 বছর পিছনের গুনাহ, 2 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। গুনাহ আসেনি? যাদের গুনাহ আছে তারা রাখিয়েন রোজা। আর যারা সুফি সাহেব হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন, তারা না রাখলে কোনো সমস্যা আসানি? কি খুশি। তাহলে গুনাহ তো আছে কম বেশ, তো রোজাটা রাখার দরকার আসেনি? এই কোন ইবাদতের বিপরে, কোন ইবাদতের ভিতরে অগ্রিম গুনাহ মাফের কথা নাই। এই আরাফার রোজার ভিতরে অগ্রিম 1 বছর সামনের গুনাহগুলো আল্লাহ কি করে দিবে? সুবহানাল্লাহ বলেন। তো রাখবেন তো ইনশাআল্লাহ। এবার ঈদের দিনে কি কি করবেন মনোযোগ দিয়ে শুনেন। ঈদের দিন কি কি করবেন আমার যুবক ভাইরা, একটু এইদিকে খেয়াল করেন। ঈদের দিনে 1 নাম্বার কাজ কি জানেননি? ঈদের রাতে, ঈদের রাত কিসের রাত? ইবাদতের রাত। ইবাদতের রাত আসলে সত্য নেই, এটা তো সত্য ইবাদতের রাত, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ভাবে আমরা কি এটাকে ইবাদতের রাত মনে করিনি? ওই দিন যত কিছু পারি, মেহেদি, তারপরে আনন্দ ফুর্তি, সাউন্ড বক্স, মানে যা যা দরকার ওই ইবাদতের রাতে আমরা সর্বনাশ শেষ করে দিই, আসি না নাই? তো ঈদের রাতে অন্তত এশারের নামাজ জামাতে পড়ে যতটুকু পারেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়বেন। পড়ার পর দোয়া দুরুদ পড়ে জিকির আজকার করে আপনি আল্লাহ দরবারে দোয়া করবেন। কারণ ঈদের রাত দোয়া কবুলের রাত। আল্লাহ দরবারে ওই রাতে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। তো আমরা ঈদের প্রথম কাজ হলো ওই দিন রাত্রে আমরা কি করব? সবাই বলেন নাই? ইবাদত। 2 নাম্বার, ঈদের দিন রাত্রে মেহেদি দিদি লাগাইতে লাগাইতে 12টা 1টা বাজাই, এমন ঘুম দিবেন আল্লাহর নাম লই, আর জিজ্ঞাইবেন রাত্রে, কালে ঈদের নামাজ কয়টায় রে? তো করবো 7:30টায়। তাহলে 7:30 বাজে একটা কল দিস, কি নামাজি
7টা বাজে কল দিতে হিমিয়ে তাড়াতাড়ি ব্রাশ টেরাস করে তুই আসবো আর কি, কথা বুঝছেন নি? কিন্তু ঈদের দিন সর্বপ্রথম 1 নাম্বার কাজ হলো জামাতে ফজরের নামাজ পড়েন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। 3 নাম্বার হইল গোসল করা। কি করা? গোসল করেন, এটা হলো ঈদের দিনের 3 নাম্বার কাজ। 4 নাম্বার হলো পবিত্র জামা পরে আপনি ঈদগাহে আসবেন। 5 নাম্বার হলো আতর আসেনি, আতর সুরমা এগুলা থাকলে লাগাবেন। এখন আমরা তো আতর ব্যবহার করি না, আমরা ব্যবহার করি। এটা কি বলে? আর এটার ভিতর যদি অ্যালকোহল থাকে তাহলে শরীর পাক না না পাক? তো চেষ্টা করবেন কি লাগানো, সুগন্ধি আতর, এটাই সুন্নাহ, কথা কি বুঝছেন? তারপরে 6 নাম্বার, ঈদগাহে আসার সময় পরিবার পরিজনকে সামনে রাখিয়া কিছু আলোচনা করবেন যে খবরদার আমি ঈদগাহে যাইয়ের কোনো প্রকার এমন জামা পরিও না, এমন কিছু করিও না যেটার কারণে কি এই ঈদের দিন কিসের দিন? এবাদতের দিন। ওই দিন কোন নোংরামি, কোন প্রকার নষ্টামি করার দিন না। তো সবাইকে বলবেন, ছেলে মেয়েকে বলবেন, মেয়েকে বলবেন, ছেলেটাকে তো নিয়ে আসবেন, মেয়েকে বলবেন খবরদার এমন জামা পরিও না, এই জামা পরি মানুষের সামনে ঘোরাঘুরি করা যাবে না। এইভাবে সকলের কাছে কথাবার্তা বলিয়া তখন কোথায় আসবেন? ঈদগাহে আসবেন। 7 নাম্বার, পুরুষেরা ঈদগাহে আসার সময় উচ্চ আওয়াজে তাকবীর পড়বেন, আর মাও বোনেরা ঘরের ভেতরে কি আস্তে আস্তে পড়বেন। 8 নাম্বার, এক রাস্তা দিয়ে আসবেন, অন্য রাস্তা দিয়ে, যদি রাস্তা একটা হয়, মনে আছে তো, আসতে ডান পাশ দিয়ে, যাইতে বাম পাশ দিয়ে। 9 নাম্বার, ঈদের নামাজ পড়া। কিসের নামাজ পড়া? পড়েননি? এমন ব্যক্তি আছেন নিচে, এখনো ভোট লইলে বুঝে যাইব ঈদের দিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, ঈদের নামাজ পড়াইবার সুযোগ পায় না। আছে নাকি? শরীফপুরে ওমা, তার শরীফপুরেও আছে। দেখা যায় উনি ব্যবসা লয় মানে ওইখানে ব্যস্ত, গুড়া হলা মাইয়া এগুলো 1 টিয়ার মাল 10 টিয়া বেশি ঠকাই শেষ। কিসের দিনে? ঈদের দিন। কিসের দিন? ইবাদতের দিনে 2 নম্বরই ব্যবসা। আর ওই দিন ঈদের নামাজ না পড়ি ব্যবসা নিয়ে প্রস্তুত থাকে, এরকম ব্যবসায়ী আঙ্গ শরীফপুরে নাই? তো ঈদের নামাজ পড়া লাগবে নি? আসেন। 10 নাম্বার, ঈদের নামাজ পড়া এবং খুতবা শোনা। খুতবা শুনেননি? অধিকাংশ মানুষ দৌড়াদৌড়ি করে, মানে গরু ধরতে হইব। বাবুরে, সেদিন আসল কাজ কি? ওই হাদিস শরীফে আছে সর্বোত্তম কাজ ওই দিন কোরবানি করা। এমনি খুতবা চাইতে চাইতেও হুনুম হুজুর মাইকে হইব তো গরু লই আগে প্রস্তুত। এটা কি ঠিক নেই? হ্যাঁ, এরকম মুসল্লি আসেনি? এই জুমার দিন মুনাজাত করবার আগেও কি দৌড়াদৌড়ে আসে না নাই? এই যে আন্নে যে মুনাজাতটা না করি দৌড় মারতেছেন, আন্নার আওলাদেরও আপনারা এইভাবে দোয়া করবে। আপনি যদি বসি মুরব্বীদের জন্য দোয়া করেন, অন্তত শুক্রবারে এই দোয়াটা করলে হয়তো একটা মুনাজাত যদি আল্লাহ কবুল করে, মুরব্বীদের কবরে আযাব। এবার আসেন 11 নাম্বার, ঈদগাহে আসার সময় সামর্থ্য অনুযায়ী কি করবেন? দান করবেন। 12 নাম্বার, ফুসুর গোস্ত দিয়ে নাস্তা করবেন। কথা কি বুঝছেন? আর ফুসুর ব্যাপারে তো আমি আলোচনা গত বছর বলছি, পশুটাকে আপনারা সঠিকভাবে শোয়াবেন, সঠিকভাবে কি করবেন? জবাই করার চেষ্টা করবেন। দেখা যায় পশু জবাই করবে এখানে, ফালাই ওইখানে, তো এখন টানি 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 এই জায়গার মধ্যে আনে, কষ্ট পায় না? পশু কষ্ট পায়নি? যেখানে শোয়াবেন সেখানে জবাই করতে হবে, তাকে কোনো প্রকার কষ্ট দেওয়া, আর পশুর সামনে ছুরিরে এভাবে এভাবে দাঁত দেওয়া যাবে না। কথা কি বুঝছেন? অনেকজন আছে পশুর সামনে এভাবে ছুরিরে দাঁত দেয়, এটা পশু কি পায়? কষ্ট পায়, এটা মনে রাখবেন। আর 2 নাম্বার, এমন জায়গায় জবাই করবেন যাতে আপনার প্রতিবেশী কষ্ট না। এখন ঠিক আছে, এটা আপনার জায়গা, এটা আপনার জায়গা, আপনার ঘর ওখানে, কিন্তু এই আপনার জায়গার ভিতরে আরো 2-3 জন ভাই বাস করে, এখানে থাকে, কিন্তু আপনি এখানে জবাই করলে বলেন তো গরু জবাইয়ের গন্ধগুলা কম না বেশি? দুর্গন্ধ না? কমপক্ষে 15 দিন পর্যন্ত এই দুর্গন্ধ থাকে, থাকে না? এখন আপনি ঠিক আছে আপনার জায়গা, কিন্তু আপনি আরেকটা প্রতিবেশী, আরেকটা ভাইয়ের যে ঘরের সামনে, আপনার উঠানের সামনে, তার পাকঘরের সামনে আপনি জবাই করতেছেন, কিন্তু সে কষ্ট পাচ্ছে। কি পাচ্ছে? এখন আপনাকে যদি নিষেধ করে আপনি উল্টা যে তোর জায়গাতে জবাই করি না, আমার জায়গাতে আমি করবো, তুই কেডা? আছে না নাই? এরকম ব্যক্তি নাই? আমরা মাঝে মধ্যে দেখি জবাই করি তো। কথা কি বুঝছেন নি? কষ্ট পাইয়ে না, হয়তো মনে করবেন গত বছর হুজুর দেখি মনে আমার উল্লেখ করি বলতেছে না, গত বছর না, এরকম ঘটনা বাংলাদেশে ঘটে না? হ্যাঁ,
তো এই জন্য বলতেছি জবাই এমন জায়গায় করবেন, মুরব্বীরা আমার চেষ্টা করবেন একটা গর্ত করার জন্য। কি করার জন্য? জবাই করে রক্তগুলো এখানে, তার ওই যে নাড়ি বুড়ির যে ময়লা আছে এগুলো সে এখানে দিয়ে মাটি দিয়ে কি দিয়ে দিবেন, তাহলে কি দুর্গন্ধ থাকে? মানে হেমিয়ার জায়গা, হেমিয়ার সব, হেমিয়ার ইচ্ছে মতো ওইখানে সব রক্ত না থাকলে আরো সিটি দে ওই যে এগুলা এক জায়গায় রাখতে পারতো, কিন্তু এখানে রাখায় উপরে এগুলা ছাড়ি দিয়ে ময়লা আবর্জনা করে চলে আসে, তার আশেপাশের বাড়িগুলা কষ্ট পায়, ঘুমাইতে পারে না। দেখা যায় দুইটা মেহমান তার আসছে, কিন্তু তারা বলছে কি রে ভাই এত দুর্গন্ধ, কই এখানে ভাই জবাই হয়েছে, কি রে ভাই অবস্থা কেন? এটা কষ্ট পায় না, মেহমান কষ্ট পায়নি। তো এইটা কি ভালো কাজ? আরো বলেন ভালো কাজ? এগুলো আমাদেরকে বোঝার দরকার আছে না নাই? ঠিক আছে আপনার জায়গা, তবে আপনি আগে চিন্তা করবেন এখানে জবাই করলে যদি আমার বাড়িটা কষ্ট পায়, লাগবে না। কথা কি বুঝছেন? 13 নাম্বার, কোরবানি শেষ করে নখ চুল যা যা কাটার, কোরবানি শেষ করি হাত টাত ধুইবেন না, ওই সময় নখ টক এগুলা কাটি গোসল গা দুই আল্লাহ দিলে খানার প্রস্তুতি নিবেন। কথা কি বুঝছেন? না আর দোয়ার আগে মারি দিবেন। আর বাদ দে, সকালে তো কিছু খাইনো, রক্তওয়ালা দে গুই দুয়া দি মাখি, এবার হেঁটে তো মারা শুরু করবে, আসে না নাই? এরকম বেহস হওয়ার দরকার আসেনি? এরকম বেহস হলে তো এবার রুটিও শুকনা, গোস্ত শুকনা, এবার আটকে হানি মার, আসে না নাই? বেহস হওয়ার দরকার আসেনি? হালাল পশু জবাই করছেন, সময় তো অনেক আছে, সারাদিন খাইলেও এই দিনে কেউ নিষেধ করবো নি। তো আস্তে ধীরে নকটক কাতি ফ্রেশ হই, সান্দা মাথায় বিছন দিছন বালাই খাইবেন। কথা কি বুঝছেন? এবার ওই দিন জোহরের নামাজ পড়ার দরকার অধিকাংশ, কয়াংশ? অধিকাংশ সেদিন গ্রস্ত মস্ত খায়, কুরু জবাই করছে, শরীর তুলির হয়ে গেছে, একার খায় আসর পর শোয়, 3টা 4টা বাজে আসরের সময় উড়ে, আসে না নাই? সেদিন জোহর কি শেষ, ওয়াজিব পালন করতে গিয়ে ফরজ, এরকম মুসল্লি নাই। তারপরে 15 নাম্বার, ওই দিন ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে। সর্বশেষ এবার আপনারা কোনে খুশি হন কোনে নারাজ হন জানি না, যেটা সত্য এটা বলতেছি। সর্বশেষ বাণী হইল ওই দিন আমরা রোজা, কোরবানি, ঈদ করছি না, অন্তত আমরা ধরেন রোজার মাসেরটা বাদ দিলাম, কোরবানিটা যারা কোরবানি করে ছেলে মেয়েদের জন্য কেনাকাটার জন্য 10-15 হাজার টাকা খরচ করে, তারপরে মাই মশলাই 4-5 হাজার টাকা খরচ করে। মিথ্যা বললে বলবেন হুজুর আপনি মিথ্যা কোন। তারপরে পশু জবাইয়ের জন্য একটা শরীক দিতে হলে 20-25-30 হাজার টাকা করেও লাগেনি? তারপরে ওই দিন আবার যাদের মাধ্যমে কোটা বাছা করাবে তাদেরকেও 1000-1500-2000 টাকা ধরে লোক দৌড়ায়, মোটামুটি টাকা তো খরচ হর মোটা অঙ্কের, ঠিক আছে নাকি? আর যে একবার কোরবানিও দেয় না তারও 4-5 হাজার টাকা খরচ আছে না? কোরবানিকে উদ্দেশ্য করে 30-40-50 হাজার টাকা, কারো 1 লাখ টাকা খরচ হয় না? তো ঈদের দিন আসতে হুজুর আল্লাহ 10 টাকা নিয়ে নোট লই আইয়েন, কথা কয় না? কোরবানির জন্য 30,000, ছেলে মেয়েদের জন্য 15,000, তারপরে গুরু যারা গুড়া বাছা করবো তাদের জন্য একজনের জন্য 2,000 করি, কিন্তু হুজুর আল্লাহ 10 টাকা, কথা কয় না? হুজুর আল্লাহ 10 টাকা 20 টাকার নোট যেখানে আছে এগুলো আনবেন, ঠিক আছে নি? এটা দুঃখজনক। এটা কি জনক? এটা কি সত্য না মিথ্যা বলেন? গুরু কোরবানি করেছে 50,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে, কিন্তু হুজুর আল্লাহ ঈদগাহে আসতে কত টাকা আনে? সর্বোচ্চ হইলেও 50 টাকা, 100 টাকার নোট মনে কোচিত কয়েকটা দেয়ারি, আর সব কিছু নোটগুলা কি 10 টাকা 20 টাকা। এই তো আমাদের ইসলাম, ইসলামের সৌন্দর্য। গুরু কোরবানি হয়েছে সব কিছু 100 হাজার টাকা খরচ করছে, কিন্তু হুজুরের লাই 100 টাকা 50 টাকা আনতে পারি, এই মন মানসিকতা আমাদের। আর জবাইয়ের সময় যত কম দি পারি, কারণ হুজুরের বেশি দিলে তো হইসাল হয়ে যাব, কথা কয় না? চেষ্টা করে না? অনেক জায়গা আছে গুরু তদবিরে 200 টাকা দেয়, 300 টাকা দে না? এটা কি ঠিক? গুরু একটা কিনে না 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা দিই, কিন্তু হুজুরেরা 500 টাকা দিতে কত চিন্তা, কেমনে দিয়ে 500 টাকা নোট ইয়ান, কিন্তু ওইখানে গুরু দিবার সময় 1000 নোট চাইছেন, টেনশন আসিল নি, কিন্তু হুজুরের কেমনে 500 টাকা ইয়ান দি, মানে এবার 500 টাকা থাকলে আরেক যেরকম ভাঙ্গাই দে 400 মার, কত দে 100 টাকা হইলো একবার মারি রাখতে হইব। ওই লাস্টে ওই গোস্ত বানাইছে এগুলো যদি কিছু চা খাই পারলে হুজুরের তুমি 100 টাকা মারি দিমু, এরকম মুসল্লি আঙ্গ শরীফপুরে নাই, অন্য জায়গা আছে। তো হুজুরেরা ঠকাইবার চেষ্টা করবেন ঈদের দিন, হ্যাঁ? ঈদের দিনে ইবাদতের দিনে হুজুরকে ঠকার চেষ্টা করে, আছে না নাই?
তো এটা শুধু আমার জন্য না, সমস্ত আলেম ওলামার পক্ষে কথাটা বলছি। কথা কি বুঝতে পারছি নি? এটা শুধু আমার জন্য বলছি? এরকম মুসল্লি শুধু আমাদের শরীফপুরে না, অন্য জায়গায়ও আছে। তো এই কথাটা কি শুধু এখানের জন্য না সবার জন্য? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। আর ঈদের দিন সকলে মিলে মিশে ভাই ভাইয়ের সাথে মিলমিশ মহব্বত রেখে কোরবানি করবেন, আমল করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কোরবানি যেন কবুল করে। আর ঈদের জামাতের ব্যাপারে কি ইয়ারা কমিটিরা কথা বলবে? হ্যাঁ, আচ্ছা, ঈদের জামাতের ব্যাপারে ওনারা একটা ডিসিশন নিয়ে আপনাদেরকে জানাবে। 2 নম্বর কথা হলো, ঈদের দিন যখনই টাইম দেয় অন্তত তাড়াতাড়ি আপনারা ঈদগাহে আসার চেষ্টা করবেন। দেখা যায় 2-3 জন লোক থাকে, ওই সময় কি বয়ান করা যায়? আপনারা চেষ্টা করবেন ফজরের নামাজ শেষ আপনারা এবার উযু গোসল যা যা করার আপনাকে ঈদগাহে আসার জন্য প্রস্তুতি কি করতে হবে, নিতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকে এই ঈদের ফজিলত, কোরবানির ফজিলত আল্লাহ যেন অর্জন করার তৌফিক দান করে।